দই চিংড়ি রান্না করে দেখাবো। একদমই সহজভাবে এই দই চিংড়িটা তৈরি করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে দই চিংড়িটা রান্না করছি। চিংড়ি মাছ তো অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন। একবার দই দিয়ে এভাবে চিংড়িটা রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা লাগে। আমি কিভাবে তৈরি করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, চিংড়ি মাছের রেসিপি। এটা দই দিয়ে আমি রান্না করব। চলেন শুরু করি আমি কিভাবে রান্নাটা করছি। আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর এই যে মাথার কাছে একটু ময়লা থাকে, এটাকে একটু কেটে ফেললে এই ময়লাটা সুন্দরভাবে বের হয়ে যাবে। আমি পাগুলা রেখেছি, পাগুলা আমার খেতে ভালো লাগে, এই জন্যে আপনারা পাগুলা না রাখতে পারেন। আর একটা সুতার মতো শুং আছে, এটাকে ফেলে দিতে হবে। চিকন একদম সুতার মতো আছে, সেটাকে ফেলে দিতে হবে। আর মোটা পাটা যদি খেতে চান তাহলে অবশ্যই এটা রেখে দিবেন। এবার আমি দই দিয়ে, হাফ কাপ দই দিয়ে, মানে এখানে ফেটানো টক দই নিয়েছি, দইটা দিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব। এবার আমি কিছু মশলা তৈরি করে নিব। এখানে রসুন দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, আর এখানে কাঠবাদাম আমি 4টা দিয়েছি, 2 চামচ মতো জিরা দিয়ে দিব, আর এখানে গোটা গরম মশলা দিয়েছি, আর অল্প একটু জয়ত্রী দিয়েছি। অল্প একটু পানি দিয়ে আমি এটাকে পেস্ট করে নিব। পেস্ট করে এটা সাইডে আমি রেখে দিয়েছি। এবার আরেকটা মশলা তৈরি করব। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচগুলো একটু ভেঙে দিলে একটু পেস্ট করতে ভালো হয়। আর একটা ছোট সাইজের আমি টমেটো নিব। এবার পেস্ট করে নিব এটাকেও। এবার আমি মূল রান্নায় চলে গেলাম। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হাফ কাপ মতো। এই পেঁয়াজটা আমি বেরেস্তা করে তুলে নিব, এটা আমার পরে কাজে লাগবে। অল্প একটু লবণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। আমি রান্নাটাতে পেঁয়াজ বাটা ব্যবহার করব, আর পেঁয়াজ বেরেস্তাটা আমার পরে কাজে লাগবে। এটা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে দই চিংড়িটা রান্না করছি। আমার বেরেস্তা করা হয়ে গেছে, এবার আমি তুলে রেখে দিব। আর এই তেলেই আমি রান্নাটা করব। যে মশলাটা আমি বেটে রেখেছিলাম আগে থেকে, সেই মশলাটা দিয়ে দিলাম। আদা রসুন জিরা বাটা, একটু পানি দিয়ে দিলাম মশলাটা যেন না পুড়ে যায়। আবার পেঁয়াজ বাটা, কাঁচামরিচ আর টমেটো বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে মশলাগুলা কষিয়ে নিতে হবে। এই গ্রেভিটা দিয়ে পোলাও বা সাদা ভাত খেতে অসম্ভব মজা লাগে। একবার হলো এই দই চিংড়িটা রান্না করে দেখবেন। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম ঝালের জন্যে। আর আমি গোটা গরম মশলা ওখানে বেটে দিয়েছি, এই জন্য এখানে গুঁড়া ইউজ করব না। যে ভালোভাবে মশলাটাকে কিন্তু অনেকক্ষণ ধরে একটু ভেজে নিতে হবে। উপরে যখন তেল উঠে আসবে তখন আমি যে মাছটা ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম দই দিয়ে, সেটা এখন দিয়ে দিব। দই সহকারে একদম পুরাটাই দিয়ে দিব। দিয়ে এখানে একটু 2 মিনিট মতো কষে নিতে হবে, কারণ চিংড়ি মাছ বেশি রান্না করলে শক্ত হয়ে যায়, একটা রাবারি টাইপের হয়ে যায়। চিংড়ি মাছ কিন্তু অনেকক্ষণ ধরে রান্না করা ঠিক না। এখানে 2 মিনিট মতো একটু কষে নিব। আর অবশ্যই একদম মিডিয়াম আঁচে রাখতে হবে, এখানে জোরে জাল দিয়ে কষানো যাবে না। এবার কষানো যখন হয়ে যাবে, উপরে তেল উঠে আসলে যে বেরেস্তাটা আমি করে রেখেছিলাম ওখান থেকে আমি অর্ধেকটা এই পর্যায়ে দিয়ে দিব, আর অর্ধেকটা আমি পরে আবার দেবো। এবার ঢাকনা দিয়ে আরও 2 মিনিট মতো আমি কষিয়ে নিব। এবার স্বাদের জন্য হাফ চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম, কারণ টক দই দিয়েছি, চিনিটা দিলে একটা ব্যালেন্স আসবে, আর আর গ্রেভিটা খেতেও ভালো লাগবে। এবার আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নিব। আমি ঢাকনাটা তুলে যে বেরেস্তা আমি অর্ধেক রেখেছিলাম, সেই বেরেস্তা এই পর্যায়ে দিয়ে দিব। আর এখানে কয়েকটা কাঁচামরিচ গোটা দিয়ে দেবো, এটা আপনাদের ইচ্ছে, দিলে দিবেন, না দিলে না দিবেন। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে এবার একদম লো আঁচে আর 2 মিনিট দমে রেখে দিব। তাহলে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো অবশ্যই লাইক দিয়ে রান্নাটা একটু দেখা শুরু করবেন, আর একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।